গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও ভালো এবং সুস্থ রয়েছি। তবে আজকে তো ভীষণ আমি খুশি। তো তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমার খুশির দিনটি কি। এটা আমার একটা জীবনের শ্রেষ্ঠ দিন, 14ই ফেব্রুয়ারি। তো অনেকের কাছে এটা ভ্যালেন্টাইন্স ডে বা অন্য কিছু হতেই পারে, যাই হোক এটা ভালোবাসার দিবসের দিন হতে পারে, তবে আমার কাছে নয়। তো চলো, ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। 3জন গাড়িতে উঠে পড়েছে, 3জনই কিন্তু সেম একদম ড্রেস পরেছি, 3জনেই নীল শাড়ি। তো সামনে হচ্ছে আমার দুই বাবা, আমার বাবা আর আমার শ্বশুর বাবা। তারপরে যিনি গাড়ি চালাচ্ছেন উনি কিন্তু আমার কাকু হয়, ছোট কাকু। তো তারপরে হচ্ছে মেয়ে কিন্তু সামনেই বসেছে বাবার পাশে, আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম একদম পিছনে। তো তারপরে হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি। সারাদিন আর কোনো রকম তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। পুরোপুরি রেডি হয়ে আমার ননদ, আমার নিজের বড় বোন, তারপর আমি, আমার বাবা, আর হচ্ছে তোমাদের দাদাভাই, আমার বাবু, বাবু বলতে আমার নিজের বাবা, তারপরে হচ্ছে কাকু গাড়ি চালাচ্ছেন যিনি। তো সবাই মিলেই কিন্তু চলে একদম রওনা দিয়ে দিয়েছি আমাদের ধূপগুড়ির উদ্দেশ্যে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো ধূপগুড়িতে কী রয়েছে। 14ই ফেব্রুয়ারি তো ধামাকা হয়, 13-14 ফেব্রুয়ারি তোমরা সবাই জানো, 5-5টা দিন একদম এতটাই হয় যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, নাইলে অনেক কিছু মিস্টেক করে ফেলবে। এমনিতেই ব্লগটা আমি ছোট করেছি, কারণ অল ফ্যামিলিকে নিয়ে গেছিলাম সেখানে আমার খুবই পরিচিত একটা জায়গা, অনেক হাজারো মানুষ সেখানে আমার পরিচিত। আর সেখানে কিন্তু ভিডিও করাটা, এর ক্যামেরাটা তুলে ধরে সবসময় হাঁটাটা আমার পক্ষে সঠিক মনে হয়নি আর কি। তো এই কারণে তারপরে চলে এলাম আমরা এই বাড়িতে, আমার বাপের বাড়িতে। তারপরে এরা এদিকে যে যার মতন করে ভিডিও সেলফি যা পাচ্ছে তুলছে, সাজাচ্ছে, একদম রেডি হয়ে। ওদিকে বুনুও সোয়েটার নিয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু ওদিকে রাখো, আমাদের যে রাস্তা, পাকা রাস্তার পাশেই কিন্তু আমাদের বাড়ি। তো দোকানের মধ্যে বড় জেঠু আর বড় জেঠিমা বসে আছে। আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে বের হয়ে গেছি, গাড়িটা এখন ঘোরাবে। আমাদের বাড়ির সামনে কিন্তু গাড়িটা রাখা হয়েছে। তারপরে ঠাম্মাকে বললাম যেতে, কিন্তু ঠাম্মা গেল না। তারপরে আমার মেয়েকে ওর কোলে সবাই করছে। আর একটা জিনিস দেখো, আমার শ্বশুর বাড়ি ওখানে কিন্তু সেরকম কোনো মানুষজন নেই, আর এখানে দেখো কত মানুষ একবারে ভিড় জমে গেছে। এর কোল ওর কোল, এসে দেখছে, ও এসে দেখছে। আর সবাইকে তো আবার তুলিনি, সবাইকে তুললে তো তোমরা আরও দেখতে পারতে। তো সবাইকে ক্যামেরায় আনাটা ঠিক নয়, তাই আনিনি। তারপরে এদিকে আমরা দুই বোন, আর ওইদিকে আমার ননদ আর আমার ছোট বোন। তো ওরা ভাবছে কে আগে গাড়িতে উঠবে। তো ওদিকে ওরা আর এইদিকে আমরা দুইজন। তো যাই হোক, কম্পিটিশন শেষ হলো, চলে এলাম একদম পুরোপুরি মেলার এখানে। তো মেলার এখানে এসে আমাদের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কেউ আমরা ভিডিও করিনি। তারপরে হচ্ছে এরা সবাই এখন পুজো দিচ্ছে, ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার তো করাই যায়। তারপরে দেখো, বড় মার মূর্তিটা এত সুন্দর লাগছে যে তোমরা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, একদম অপরূপ সুন্দরী। তারপরে আমরা মা মেয়ে সেম, শুধু মা মেয়ে নয়, আজকে সবাই সেম পরে আসছি। তারপরে ভাইকে বললাম, ভাই একটুখানি ক্যামেরা করে দে। এবার দেখো ভাইয়ের ক্যামেরার অবস্থা, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিকে একবারে নাকরদোলার ঘুরন ঘুরিয়েছে। তো তারপরে যতটা পেরেছে ভাই করে দিয়েছে। এদিকে হচ্ছে সবাইকে ওই তিলকের ফোঁটা, তারপরে সিঁদুরের যে ফোঁটাগুলো দেয় না, ওই কি বলে জানি না ওগুলো কিসের, তবে হচ্ছে ওরা যে দেয় ওগুলো দিচ্ছিল। তারপরে খুচরো টাকা আমার কাছে ছিল না, জন্য 50 টাকা দেওয়া হলো সবার মিলে আর কি, সবাইকে ফোঁটা দিচ্ছিল। এবার আমার ভাইয়ের ক্যামেরা করা মানেই কিন্তু এরকম অবস্থা। তারপরে কাকুকেও দিচ্ছে, বাবা বলছে কাকুকেও একটা দিয়ে দিতে, কাকু দেবে না, ধন্য বাবা জোর করে কাকুকে ফোঁটা দিয়ে নিল। আর এদিকে দেখো মন্দিরটা একদম এতটাই জমজমাট, মন্দিরটা সুন্দর হয়েছে, অসাধারণ একটা মন্দির। জানি না এখানে এমন কি রয়েছে এই মায়ের কাছে, তবে হচ্ছে এখানে আসলে আমার বলে শুধু নয়, অনেকেরই এমন মনটা শান্ত হয়ে যায় বা এমন একটা শান্তি লাগে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আর আমার কিন্তু মা কালীর মূর্তি, এবং মা কালী আমার কাছে একজন প্রিয় ঠাকুর। আমি বলতে গেলে মা শ্মশানকালীর ভক্ত। তো এই কাহিনিটা না হয় তোমাদের অন্য একদিন আমি শোনাবো, অন্য একদিন বলবো। তবে এখন তোমাদের দেখাই 14ই ফেব্রুয়ারি যে ব্ল্যাক ডে এখানেও পালন হয় সন্ধ্যের দিকে, মমটম জ্বালানো। তো এখানে কিন্তু আমি 2-1 বার থেকেছিলাম, 2-1 বছর। কিন্তু এখন তো সপরিবারে এসেছি, মেলা ঘোরাতে হবে, এখন তো আর ওই মেয়েবেলাটা আমার কাছে নেই, তাই এখন হচ্ছে আমি থাকতে পারলাম না। তবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তবে তারপরে মেলায় পুরো ঘুরলাম, 2-3 বার ঘোরার পরে চলে এলাম আমি কিছু মায়ের ঠাকুরের হচ্ছে ফটো নিতে। তো আমার বাড়িতে যেহেতু হচ্ছে জায়গা নেই, এই কারণে আমি কিন্তু লক্ষ্মী সরস্বতী কোনোটারও মূর্তি বসাই না। তো ভাবলাম যে না, এখান থেকে কিছু ছবি নিয়ে যাই। তো এই ছবিটাই কিন্তু আমি পুজো দেবো আর কি, এই কারণে। তারপরে ভাই দেখো ফোন আর
ভিডিওগুলো। তবে হচ্ছে কি বলো তো, আমরা অনেক কিছু নিয়েছি যেটা নেক্সট ব্লগে তোমাদের দেখানোর আমি চেষ্টা করব। তবে আজকের আর দিনটা এমন হয়েছে না, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের দাদাভাইয়ের জন্য। ফোনটা ও নিয়ে রেখেছে আর বলছে যে সবার সামনে এরকম করে ভিডিও না করতে। আর যেহেতু আমার শ্বশুর বাবা গেছে আরও, এর জন্য আরও বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা বুঝে নিও এবং হচ্ছে একটু এইটুকুই দেখে বলবে যে ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। আর কে কে হচ্ছে বড়কালী মেলাতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপরে আমরা প্রায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এবার ওদেরকে কিছু খাওয়ানোর পালা। তো ওরা এখানে কি বলে আমি জানি না, তবে ওরা সব খাচ্ছিল। তারপরে হচ্ছে আমার যে জলছিটা বাবা, ওরা হোটেল দিয়েছে। তারপরে ওখানে ওরা আমাকে ফোন করে ডাকলো, মানে ভাই অ্যাকচুয়ালি সুমন ভাই ডেকেছে। তারপরে ওখানে এসে আমাদের সবার হচ্ছে ভেলপুরি খাওয়ার পালা। এবার হচ্ছে ক্যামেরাটা যেহেতু আমার বোন করেছে, তাই এই অবস্থা। তো সবাই মিলে এখানে খাচ্ছি আমরা ভেলপুরি। তো ভেলপুরি খাওয়া দাওয়া করে চলে এলাম আবারও মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। মানে এদিক দিয়ে আমরা বাড়ি যাব, তো এই কারণে মন্দিরটা শেয়ার করছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই।